हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खूब सहजेई तैरी करे देखाबो कुल्फी आइसक्रीम। छोटो थेके बड़ो सकलेई कुल्फी आइसक्रीम खेते खूबई भालोबाशे, ताई दुटी उपकरण दिए खूब सहजेई बाड़ीते किभाबे कुल्फी आइसक्रीम तैरी करा जाय तारई रेसिपि आज आमी आपनादेर संगे शेयर करब। भिडियोटी भालो लागले भिडियोटी लाइक और शेयर करार अनुरोध रइलो। चलुन ताहले एखोनी आइसक्रीम बानानोर रेसिपिटा देखे निन। कुल्फी आइसक्रीम तैरी करार जोन्नो प्रथमे आमी ग्यास अन करे कड़ाई बसिए निएछि। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। 1 কাপ মানে এখানে 250 ml দুধ রয়েছে। দুধটা এখন একটু উষ্ণ গরম হতে দেব। দুধটা উষ্ণ গরম হয়ে এলে এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ঠিক যতটা লিকুইড দুধ নিয়েছি তার হাফ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে দলা পাকিয়ে না যায়। दूधेर साथे गुड़ो दूधटा भालो करे मिशिए नेওয়ার पर आमी एखाने ऐड करे दिচ্ছি हाफ कप चीनी। चीनिर परिमाणटा आपनारा एखाने कमिए बा बाड़िए निते पारेन। चीनीटा दिए देওয়ার पर चीनीटाও भालो करे दूधेर साथे मिक्स करे नेब। तारपर चीनीटा गले गिये दूधटा फुटे ओठा पर्यन्त अपेक्षा करब। सेई फाँके आमी एखाने किछुटा दूध निये निয়েছি। एखाने 2 टेबिल चामच मतो दूध रयेछे जार मध्य आमी 1 चामच निये निচ্ছি कर्नफ्लावर। कर्नफ्लावरटा दूधेर मध्य दिए भालो करे मिशिए नेब। कर्नफ्लावरटा भालो करे मिशिए निয়েছি আর এদিকে দুধটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দুধে গোলা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। তবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেব। তারপর কর্নফ্লাওয়ারটা ভালো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে দুধটা ঘন হওয়া পর্যন্ত দুধটা আমি ফুটিয়ে নেব আর এভাবে নাড়াচাড়া করতে থাকব যাতে দুধটা কড়ার তলায় লেগে না যায়। এখন দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব আর দুধটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম ক্রিমের মতো তৈরি হবে আর মিশ্রণটা আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। তাই এটা এভাবে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে যে কোনো ফ্লেভার আপনারা এখানে অ্যাড করতে পারেন অথবা ফ্লেভার ছাড়াও আইসক্রিমটা তৈরি করতে পারেন। এখন দেখুন আইসক্রিমের মিশ্রণটা একদম ক্রিমের মতো তৈরি হয়েছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে কফি কাপের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটা একটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি আর এই কফি কাপগুলো আপনারা মার্কেট থেকে যে কোনো টাইম পেয়ে যাবেন আর এর মধ্যে আইসক্রিমটাও খুব সুন্দরভাবে সেট হয়। তবে যদি কফি কাপ না থাকে বাড়িতে থাকা চায়ের কাপেও আপনারা এই আইসক্রিমগুলো তৈরি করতে পারেন। সবকটা কাপের মধ্যে আমি মিশ্রণটা ভরে নিচ্ছি। তারপর কিছুটা মিশ্রণ বেঁচে গিয়েছিল সেটা আমি একটা নর্মাল চায়ের কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই কফি কাপের মুখটা আমি সিলভার পেপার দিয়ে বন্ধ করে নেব আর এইভাবে যে কোনো টাইম আপনারা খুব সহজেই বাড়িতে কুলফি আইসক্রিম তৈরি করতে পারেন। আমি এই কাপগুলোর সাইজে ছোট ছোট করে সিলভার পেপার কেটে নিয়েছি আর সেগুলো দিয়ে কাপের মুখগুলো এখন আমি বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর সিলভার পেপারের মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ফুটো করে নিচ্ছি যাতে আইসক্রিমের কাঠিটা ঢোকাতে আমার সুবিধে হয়। এরপর কাপের মাঝ বরাবর কাঠিগুলো আমি দিয়ে দিলাম। এখন আইসক্রিমটা জমতে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। আমি হোল নাইট আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দেব। তবে 8 থেকে 10 ঘন্টা এভাবে রাখলেই কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে জমে যাবে। ফিরে আসছি 8 ঘন্টা পরে। 10 ঘন্টা আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিমটা বাইরে বার করে নিয়ে এসেছি। এখন আপনাদের সামনে খুলে দেখাচ্ছি আইসক্রিমটা ঠিক কীরকম তৈরি হয়েছে। দেখুন আইসক্রিমটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করতে পারেন। আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। কুলফি আইসক্রিম আমার একদম তৈরি আর এই আইসক্রিমগুলো খেতেও খুবই টেস্টি হয়।
আজকের মতো তাহলে নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে।